পাবনার সাতিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, দুর্নীতি, ছাত্রীদের অনৈতিক প্রস্তাব সহ নানা অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকগণ। প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিদ্যালয়ের একটি লিখিত অভিযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন। অপরদিকে প্রধান শিক্ষকের অপসারণের এক দফা দাবিতে গত 2 দিন ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর 7টি অনিয়ম উল্লেখ করে স্মারকলিপি প্রদান করা হয়। প্রধান শিক্ষকের নানা অভিযোগ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, এমন ভাষা ইউজ করছে যা হয়তো আমাদের ক্লাসে ছেলেরাও জানে না। আমাদের এটা স্বাধীন বাংলাদেশ, এখানে সব ধর্মে সমান। একদিন সে আমাদের ক্লাসে আসছে, কারণ কেউ সালাম দিচ্ছে, কেউ আদব দিচ্ছে, বলতেছে যার সালাম দিচ্ছিস তারা দাঁড়ান, যার আদব দিচ্ছে তারা বস। তো এটা কি? এবং সে আমাদের বলছে তোরা কি আল্লাহকে চিনিস, দেখছিস কখনো? তারপরে তো বিশ্বাস করিস কিসের জন্যে? এবং সে অনেক প্রস্তাবও দিচ্ছে। এগুলো বিচার চায়। এবং তিনি একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও অকথ্য ভাষায় গালিগালাজ বেড়ে গেছেন। এমনকি শুধু আমাদের নয়, এমনকি বিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের তাদের বয়স এবং তাদের অভিজ্ঞতার কথা বিচার না করেও এই ধরনের কাজকর্ম করে গেছেন। আমাদের বোনরা তার কাছে নিরাপদ নয়। তিনি আমাদের বোনদের সাথে বিভিন্ন রকম অপ্রীতিকর কাজ এবং বিভিন্ন রকমের অপ্রীতিকর প্রস্তাব দিয়ে গেছেন। এর আগের বার আমি মিছিলে গিয়েছিলাম, তো তার জন্য আমাকে উনি বলছে তুমি মিছিলে গেছো, তোমাকে আমি পরীক্ষায় দেখে নেব। এবং আমার ভাইয়াকে অনেকবার এই কথাটাই বলছে যে আমাকে পরীক্ষার মধ্যে কেন্দ্রে এবং রাস্তায় যেখানে পাইতো সেইখানে আমাকে ভয়ভীতি প্রদান করতো এবং আমাকে সবসময় বলতো তোকে আমি দেখে নেব। এবং আমাদের বিজয় স্যার সর্বদা অনৈতিক এবং অশ্লীল কথাবার্তা বলতো। সে সর্বদা স্কুলের সকল কার্যক্রমে ব্যতিক্রম কিছু নিয়ম বের করেই যেত এবং সে সব সময় আমাদের বিদ্যালয়ে যেসব ফান্ড আসতো সেখান থেকে টাকা চুরি করে নিজের পকেটে ভরতো। 9 বছর আমাদের স্কুলে অধ্যয়ন করেছেন, কিন্তু এই 9 বছরে আমাদের স্কুলে কোনো উন্নতি হয়নি। 2022 সালে তাদের নারী নির্যাতনের জন্য আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম। সেই আন্দোলনে আমরা তাদেরকে প্রতিহত করতে না পারি। সেই 22 সালের আন্দোলনের পর সে আমাকে হুমকি দেয় যে তোকে আমি দেখছি, তোকে আমি পরে দেখে নেব। সেই 22 সালের পর থেকে তারা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। যেমন পরীক্ষায় আমার পিছনে তার কিছু প্রাইভেটের শিক্ষার্থী তাদেরকে দিয়ে আমার নকল দিয়ে আমার খাতা কেড়ে নিয়ে এসে আমাকে অকৃতকার্য করায়। এই অকৃতকার্য করে আমি প্রথমবার ফেল করি, কিন্তু এটা সম্পূর্ণ ছিল তার একটা সাধারণ নাটক। সে আমাদের ক্লাসে এসে বিভিন্ন থ্রেট দেয়, হুমকি দেয়, আমাদের স্কুল থেকে বের করে দেবে ইত্যাদি। এবং আমাদের পরীক্ষার ফি নেয়, সে পরীক্ষার ফি নিয়ে কোনো রসিদ দেয় না, সে শুধু টাকাটাই রেখে দেয়। এবং বিভিন্ন ধাপে ধাপে সে শিক্ষার্থীদের কাছে টাকা দাবি করে এবং যারা পরীক্ষায় অকৃতকার্য হয় তাদের কাছ থেকে অনেক অর্থ দাবি করে। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে স্কুলের শিক্ষকেরাও একমত পোষণ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের স্টাফদের মধ্যে আমি যে কত নির্যাতিত, কত নিপীড়িত এটা বলা বাহুল্য। আমি এই স্কুলের নিয়োগের সময়, হেডমাস্টারের নিয়োগের সময় টিআর সদস্য ছিলাম। আমি সিগনেচার করি নাই। আমাকে অনেকবার হুমকি দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে যে একটা সই দিলে হয়তো আমাকে ভালো একটা পজিশনে নিয়ে আসবে। আমি এই অন্যায়ের প্রতিবাদ জানাইছি এবং আমি আজও পর্যন্ত সিগনেচার দিই নাই। এই কারণে স্কুলে আমাকে এত কিছু সহ্য করতে হয়েছে, এমনকি বেতন শীট থেকে আমার নামটা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এবং আরও কিছু কথা আছে যেটা আসলে মিডিয়ার সামনে আমার বলা সম্ভব না। এমনও সময় আছে যে 5 মিনিট টিফিনের টাইমটা বের হতে পারি নাই, সঙ্গে সঙ্গে শোকেজের চিঠি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের নিকট জানতে তার কার্যালয়ে গেলে তিনি অনুপস্থিত ছিলেন। মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, শিক্ষক ও ছাত্রছাত্রীদের অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমিও শুনেছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।